হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকে আবার একটা নমস্কার। আজকে আবার একটা এপিসোড নিয়ে শুরু করছি এই গোপালবাবুর সঙ্গে। উনি আজকে আপনাদের আগের এপিসোডে আপনাদের বলেছিলাম যে কেন উনি অনুকূল ঠাকুরের ধর্মটা দীক্ষা গ্রহণ করেছেন, কিছু না কিছু তো বলেছেন ওতে। আজকে উনি ওনার বিস্তারিত বলবেন। এবং যেহেতু আমাদের প্রধানমন্ত্রী মুখে, মোদিজির মুখে এই অনুকূল ঠাকুরের কথা বলেছেন যে অনুকূল ঠাকুরের নেটওয়ার্ক নাকি খুব শক্ত এবং মানুষের পথ চলার পথ প্রদর্শক এই ধর্ম। তার জন্য উনি আমাকে বারবার বলেছেন যে অনুকূল ঠাকুরের ধর্ম নাকি ওনাকে খুবই চলার পথ, জীবনে চলার পথে পথ প্রদর্শক হিসেবে কাজ করে। সেই কথাটা উনি বিস্তারিত বলবেন আজকে, এবং কিছু মন্ত্র আপনাদের কাছে ওনার যে প্রণাম প্রণাম মন্ত্র বা বিভিন্ন রকম যে ওনার জপের যে মন্ত্রগুলো আছে সেগুলো তুলে ধরবেন। গোপালবাবু, আজকে আপনি বলুন। একটু অফ করো, অফ করে দাও। একটু অফ করছো? সব ঠাকুর সময় মতো ঠিক উনি আপনাদের কাছে মোটামুটি এটা একটা ভালো লিখিত লিখিত মন্ত্র, এগুলো মনে রাখাও সম্ভব নয়। তার জন্য উনি আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছেন। হ্যাঁ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, কাম লোভজিত বসি, আমি ইষ্টপ্রাণ সেবাপটু, অস্থি বৃদ্ধি যাজন জৈত্র পরমানন্দ, উদিত্য শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান, প্রেমপটু চিরচেতন অজর অমর, আমায় গ্রহণ করো প্রণাম লও। এই কথা বলে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ঠাকুরের কাছে আমাকে পৌঁছাতে হয়। এই কথাটা বলে যখন ঠাকুরের কাছে পৌঁছাই আমি অনেকটা মনে তৃপ্তি পাই। তবে আমি দেখেছি ঠাকুর ধরে অনেক কিছু উপকার আমি পেয়েছি আমার জীবনে চলার পথে, এবং প্রত্যেক জায়গায় তুমি দেখবে ঠাকুরের যে আলোচনা বা যে চলছে, মানুষ যে দৌড়চ্ছে যেভাবে, সেগুলা দেখে আমার অনুভব হচ্ছে তাই না, বা তাদের ছুটছে বলে আমি ভালো বলছি তা না। আমার নিজের সাংসারিক, আমার চলার পথে, আমার রোগ ব্যাধির দিক থেকে আমি ঠাকুরকে ধরে অনেকটা আমি তৃপ্তি পেয়েছি। তাই বলছি সকলে সকলে এই বর্তমান পরিস্থিতির উপরে ঠাকুরের দীক্ষা নেওয়াটাই খুবই জরুরি, খুবই দরকার। আমাদের জীবনের অকাল মৃত্যু বা আমাদের বিপদ আপদ, ভালো মন্দ সব কিছুর দিক থেকে ওনার বীজ নাম করাটাই আমাদের দরকার। আর আমি যদি বলি দিচ্ছেন উনি, তবে আমার ইষ্টভীতি করতে অসুবিধা কোথায়? সারাদিনে আমি যদি 1 টাকা দিই, 50 পয়সা দিই, আমি দিচ্ছি কোথায়? এটা স্টেট ব্যাংকে, আমাদের এই জগতে স্টেট ব্যাংকে জমা করলে রিটার্ন পাওয়া যায়, যেটা দেবে তার কিঞ্চিত রিটার্ন পাওয়া যায়। ওনার স্টেট ব্যাংকে যদি জমা দেওয়া যায়, ওনার ফেরতের সীমা নেই, কি হারে দেবে? 1 টাকা দিলে সে প্রয়োজনে তোমাকে 10 টাকা দেবে। সেই জন্য বর্তমান দিনে যেটুকু চলছে বা হয়ে গেছে বা আমরা বুঝেছি বা জেনেছি, আমার নিজের উপলব্ধি যে আমি 1 টাকা দিলে আমি 100 টাকা রিটার্ন পাবো, এটা নিশ্চয়ই ঠাকুর আমাকে দেবে। কারণ আমি যে আমার নাতনি যদি আমাকে প্রত্যেক দিন 1 গ্লাস করে জল গড়িয়ে দেয়, একটা উৎসবের সময় আমার যেমন হোক মনে হবে, আমার যতই কষ্ট হোক, সেটা একবার হলে তার কথাটা মনে হবে যে একটা অনুষ্ঠানে প্রত্যেকদিন জল দেয়, একটা একটা গ্লাস করে জল দেয়, তাকে আজকে 10 টাকা দিই, এ কথাটা আমার মনে হবে। তো সেই কারণে আমি উপলব্ধি করেছি যদি উনার কাছে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা আমি যদি একটা ধূপবাতি দিই, তার নাম যদি করি, আমার বিপদ আপদে উনি এসে দাঁড়াবে, না দাঁড়িয়ে থাকতে পারে না। সেই কারণে সকলের কাছে ঠাকুরের কথা আমি বলছি, সবাই কিছু না হলেও তার নামটুকু করার জন্য প্রত্যেকের এগিয়ে আসুন, প্রত্যেকের নামটুকু করুন আপনাদের ভালোর জন্য।
100% বলছি যে ভালো হবে। আমার হয়েছে, আপনাদের হবে। শুধু তার বীজ নামটা একটু করতে হবে, চলাফেরায় তার নাম করতে হবে, আর তার ইষ্টভীতি করতে হবে, একটু যাজন করতে হবে, যজন করতে হবে। এই 5টা নীতি মেনে চললে অকাল মৃত্যু থেকে 100% রক্ষা পাবে, একদম গ্যারেন্টি। কিন্তু আমি পারিনি, কর্মক্ষেত্রে আমাকে বাইরে আসতে হয়, ঠিক মতন পারিনি, যজনও করতে পারিনি, নাম ঠিক মতো সময় মতন করতে পারিনি। এই আমার অসহায়, এই মানে যে চলছে আমার সমস্যা, সেই সমস্যার জন্য উনার একটা কুকুরের মতন হয়ে উঠতে, উনার কাছে যে একটা কুকুর থাকে তার যে যোগ্য, সেটুকু হয়ে আমি উঠতে পারিনি। এইটুকু আমার দুঃখ, আর কিছু নয়। তবে আমি সবাইকে বলবো যে ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়ে এই তার পঞ্চনীতি যদি মেনে চলতে পারা যায়, তার বীজ নাম করতে পারা যায়, তাহলে মোটামুটি সবার মঙ্গল হবে, আচ্ছা, ভালো হবে। আপনি যে পঞ্চনীতি বলছেন, ওই 5টা নীতি বলতে পারবেন আপনি? হ্যাঁ, যাজন যজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার, এই 5টা নীতি যদি মেনে চলা যায় ঠিক মতো। আমি সবগুলা পারিনি, 5টার আমি তো 5টার সবগুলা মানতে পারিনি, যেটুকু যা করি মানে যতটুকু পারি আমি করি। তো সেইভাবে 5টা নীতি কেউ যদি মানতে পারে খুব ভালো হয়, উত্তম হবে তার। কিন্তু এই 5টা নীতি মেনে চলাটাই হচ্ছে তার বাণী। যে এ জগতে এসে এই 5টা নীতিকে যদি কন্ট্রোল করতে পারা যায়, তাহলে আমাদের চলার পথটা আরো যেন সফল হয়ে যায়। এই পর্যন্ত আমি বলবো, বলার শেষ নেই, বহু বলতে হয়, উনার বলার মধ্যে কোনো শেষ নেই। কথা বলতে বলতে দিন কেটে যাবে, রাত কেটে যাবে, বহু কথা। কিন্তু এত কথা আমি বলতে পারিনি, আমি সেইভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারবো না। যতটুকু আমার মনের মধ্যে আছে আমি এই মুহূর্তে তোমাকে বললাম। আচ্ছা, আপনার পরিবারের সবাই কি এই ধর্মে দীক্ষিত? হ্যাঁ, আমার পরিবারে আমার স্বামী স্ত্রী, আমার ছেলে বৌমা 4জন। এই ছোট নাতনি হয়েছে, সে তো সবে সদ্যজাতক, তার কথা বাদ এখনো দাও। ওর জ্ঞান মোটামুটি হতে পারেনি। 4জন আমরা দীক্ষিত। এই পদে মোটামুটি আছি, চরণে। আচ্ছা, আপনার বাড়ির পাশাপাশি আপনার প্রতিবেশীরা কি এই ধর্মে আমার দীক্ষিত? আমার পাশের বাড়ি আমার একজনকে ওই আমার বাড়িতে ইয়ে হতে কি বলে সৎসঙ্গ হতে ওইখানে নিয়েছে, পাশে বেশ কিছু লোক নিয়েছে, আছে পাশাপাশি আছে বেশ কিছু তার লোক মানে আছে। আপনার জন্য অনেকে উপকৃত হয়েছেন। আমার বাড়ি থেকে নিয়ে তারা নাম করছে, এবার উপকৃত হোক না হোক তারা মোটামুটি একটু মনে মনে বুঝতে পেরেছে, তাদেরকে বলি। আপনি তো উপকৃত হয়েছেন। আমি হয়েছি, আমি এখনো বলছি যে আমি হয়েছি উপকৃত, আমি হয়েছি। সেই কারণে ওনাদেরকে বলেছি আমার এই আমি যে পথে আছি ওইভাবে থাকো। একটা কথা হচ্ছে, গুরু ধরলে আমাদের চলার পথটা কিরকম সুস্থ হয় জানো? যেমন কোনো জিনিস একটা চুরি করতে গেলে মনে ধিক্কার আসে, করতে পারি না। মিথ্যা কথা বলতে গেলে বলতে পারি না। হ্যাঁ, অন্যায় কিছু করতে গেলে করতে পারা যায় না। এই হচ্ছে আমাদের যেন একটা কিছু একটা চাবিকাঠির মধ্যে আছি। কিন্তু আমি যদি ঠাকুরকে না ধরতাম, অনেক কিছু কুকর্মে আমি চলে যেতাম। এই যা কিছু করতে যাব আমাকে ঝিকার আছে যে পিছনে একজন আমার আছে, এটা করতে গেলে বোধহয় ভুল হবে। এইটা হচ্ছে পথ চলার আমাদের বিরাট একটা প্রশস্ত উনি করে গেছেন। তার মানে আপনি যেটা বলতে চাইছেন যে ছোট্ট বালক যেমন তার বাবা মায়ের হাত ধরে চলার পথ শেখে, হ্যাঁ, ধর্মটা অনুকূল ঠাকুরের ধর্ম নিলে তেমনি আমরা ছোট্ট চলতে বাচ্চা পারে। ছেলে বড়র দিকে যে বড় হয়ে যে আমরা জীবনের পথে এগিয়ে যাব, সেটা পথ সুগম করে দেয়। সুগম করে দেয়। আচ্ছা। ওনার হাত ধরে থাকলে আমরা জানি যে আমার মাথার উপরে একজন আছে, বাবা কি এইভাবে চলতে হবে, সে আমাকে কিছু না কিছু একটা পথ দেখাবে। এটা একদম সত্যি কথা। আর কেউ যদি না থাকে, আমি যদি মানে ইষ্টভীতি বিহীন বা ঠাকুর ছাড়া হয়ে যাই, আমি একটা বেপরোয়া হয়ে যাই। হ্যাঁ, তখন একটা জীবনের চলার পথে কোনো কিছু নিয়ম শৃঙ্খলা থাকে না। থাকে না, থাকে না। জানি আমার কেমন খোলামেলা কিছু নেই, আমার কেউ বলার মতো নেই, কাউকে দুষ্কর্মের কাজের দিকে কাউকে আমার কিছু পড়ুয়া নেই, যার জন্য আমি যেমন খুশি তেমন কাজ করতে পারি। আর যখন তুমি গুরু ধরবে, তুমি যা কিছু করতে যাবে তোমাকে একটু ভাবতে হবে যে ওটা করব কি করব না।
এইরকম একটা ভাবনা এসে যায়। গুরু ধরলে এটা হয়। আমাদের এ জগতে এসে একটাই কর্তব্য, গুরু ধরা। এবারে যদি বাবা মা গুরু, আমি 100% বলছি বাবা মা গুরু। বাবা মাকে প্রণাম না করে ঠাকুরের কাছে প্রণাম করলে ঠাকুর গ্রহণ করে না। আগে বাবা মাকে সন্তুষ্ট করতে হয়, তারপরে ঠাকুরের কাছে এলে বলেছে ঠাকুর যে আগে বাবা মার সেবা করো, তারপরে আমার সেবা করো। একদম কথা বলেছে। বাবা মা চিরদিন আমার সঙ্গে তো থাকবে না। বাবা মা আমাকে, আমি বাবা মার কথা মনে করতে পারি, স্মরণ করতে পারি, কিন্তু একটা শক্তি তো আছে, বাবা মার উপরে একজন শক্তি আছে, আমাকে একটা স্বীকার করতে হবে। যে সেই শক্তিটার ধারণ হচ্ছে আমি গুরু ধরেছি। বাবা মা আছে, গুরু ধরেছিলাম, এখনো সেই গুরু ধরে আছে। বাবা মা বাবা মার জায়গায় রাখতে হবে সব সময়। বাবা মাকে ছাড়া কোনো কিছু করা যাবে না। আজকে যদি বলি বাবা মার কথা মনে করতে গেলে বুক ফেটে যায়। যেমন ছোটবেলা থেকে বাবা মা না খাইয়ে না করে আমাদের খাইয়ে মানুষ করেছে, বড় করেছে, কিন্তু তাদেরকে কিভাবে দেখতে হবে সেটা আমার মধ্যে যদি না থাকে, আমার এই জগতে আসা না আসাই সমান। আমি ঠাকুর ধরে নিলাম, তো বাবা মাকে দেখলাম না, কিন্তু ওটা ঠাকুর বলেনি, বা ঠাকুর বলে গেছে আগে বাবা মার সেবা করো। বাবা মা আমার ইষ্টভীতি করার পরে বাবা মাকে বাবা মায়ের পায়ে ফুল দিয়ে ইষ্টভীতি করো, বাবার পায়ে ইষ্টভীতি করো, তারপরে তুমি কাজে বেরো, দিন শুরু করো। বন্ধুরা, আজকে প্রোগ্রাম শেষ করছি। হ্যাঁ, নমস্কার।